বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যখন মৃত্যুর সময় এসে গেল, তার কিছু সময় পূর্বে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি জিজ্ঞেস করলেন, হে আয়েশা, আমার উম্মতেরা কোথায়? তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অসুস্থ, আপনি একটু রেস্ট নেন, আপনি একটু আরাম করেন। তখন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়া ভরা চোখ নিয়ে তিনি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকিয়ে বললেন, আয়েশা, আমার উম্মতরা কি আমার সুন্নাহকে মেনে চলবে? আমার যে রেখে যাওয়া সুন্নাহগুলো রেখে যাচ্ছি সেগুলো মেনে চলবে? তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতরা আপনাকে তাদের প্রাণের চেয়ে বেশি ভালোবাসে, তাই তারা অবশ্যই আপনার সুন্নাহকে মেনে চলবে, আপনার সুন্নাহ মোতাবেক তাদের জীবন করবে। আপনি টেনশন করবেন না, তারা অবশ্যই আপনার রেখে যাওয়া আদর্শকে মেনে নেবে। তারা কখনোই আপনার এই আদর্শকে ভুলে যাবে না, আপনি নবীকে ভুলে যাবে না। আপনি নবীকে তারা একেবারে আদর্শ রূপে মেনে নেবে, কলিজার ভিতর থেকে তারা মেনে নেবে। তাই আসুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি উম্মত হওয়ার তৌফিক দান করুন এবং তার রেখে যাওয়া সুন্নাহ মেনে চলে জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন।